মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুল আলী শান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসের তৃতীয় জুমার সালাত আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে 21 তারিখ মাসের আরবি হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান আর করম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে নেক হায়াতের সাথে আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং সুন্দর একটি জীবন এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আরো একবার আদায় করি আলহামদুলিল্লাহ। সার্বিকভাবে সমস্ত বিষয়ে যদি আমরা বিবেচনা করি, বিশ্ব পরিস্থিতি অত্যন্ত নাজুক এক অবস্থায় আছে। আমাদের নিজেদের দিক থেকে, দেশীয় দিক থেকে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি হায়াত আমাদেরকে দিয়েছেন। এই হায়াতটি আল্লাহ তাআলা আল্লাহর জন্য যাতে আমরা ব্যয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হয়ে যাতে পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিক নির্দেশনাই দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দিয়েছেন। তো আমাদের সমস্ত বিষয়ের সিদ্ধান্ত যাতে আখিরাত কেন্দ্রিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য হয়। আমাদের কথা, আমাদের ভুল, আমাদের কাজ, আমাদের সার্বিকভাবে শয়তানের ওয়াসওয়াসার ভিতরে ঢুকে শয়তানের ধোঁকায় পড়ে আমরা যাতে আমাদের আমলগুলো বরবাদ করে না ফেলি, এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সচেতন এবং সতর্ক থাকতে হবে। শয়তানের কাজ হলো আমাদেরকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন করে দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সংযোগ বিচ্ছিন্ন করে আমরা যাতে আমাদের নিজেদের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে সন্তুষ্ট থাকি, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি, এই ব্যবস্থাপনা কিন্তু করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক আমরা পার করে এসেছি, আজকে 21তম দিনে আমরা আছি। আমরা যদি এই মুহূর্তে একটু ভাবি, চিন্তা করি যে আজ থেকে 21 দিন আগে আমাদের অবস্থাটা কি ছিল, আমাদের আমলের পরিবেশ, আমাদের সার্বিকভাবে সমস্ত কিছু কোন অবস্থায় ছিল, আর মাত্র এই 20-21 দিনের ব্যবধানে আমরা কি ওই জায়গায় আছি না সেখান থেকে নিচে নেমে গিয়েছি, বা আমাদের আমলের পরিস্থিতিকে একটু পুনর্বিবেচনা আমরা যদি করি, তাহলে আমরা প্রত্যেকেই নিজেদের হিসাব আমরা মিলাতে পারবো যে আসলে আমাদের অবস্থাটা আসলে কোন অবস্থায় আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। তোমাদেরকে বিভিন্নভাবে শয়তান ধোঁকা দিচ্ছে, তোমরা গাফিল উদাসীন অবস্থায় আছো, এই গাফলাতের চাদর এটা ছড়ে ফেলে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তোমরা অগ্রসর হও। প্রতিযোগিতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কার্যক্রম যেগুলো আছে এগুলোকে তোমরা গ্রহণ করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে চলে আসার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমায় ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের জীবনের বাস্তব অবস্থাটা আল্লাহ তাআলা বলেছেন। মানুষের জন্য হিসাবের দিন একেবারেই নিকটবর্তী, খুবই কাছে চলে এসেছে। মারা যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, সমস্ত সার্বিক কার্যক্রমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন। সাথে সাথে মানুষের যে অবস্থা, তাদের মানসিক অবস্থা, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। অহুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা এই বিষয়ে যথেষ্ট পরিমাণ গাফলাতের মাঝে আছে, উদাসীনতার মাঝে আছে। এই উদাসীনতা এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি সমস্যা। আখিরাতকে প্রস্তুত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য এবং পরিপূর্ণ সফল হওয়ার ক্ষেত্রে এই উদাসীনতা এবং গাফলাতে এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা হিসাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমার প্রিয় ভাই, রমাদানুল মুবারকের আমলগুলো আমরা যদি দেখি আর এখন বর্তমান আমাদের এই সময়ের আমাদের সার্বিক পরিস্থিতি আমরা পুনর্বিবেচনা করি, তাহলে আমাদের ভিতরে এই উদাসীনতার কোনো ছোঁয়া লাগছে কিনা এটা আমাদেরকে একটু ভাবতে হবে।
তখনকার আমল ওইভাবে পুরোপুরি না পারি, কিন্তু এটা যেন ছুটে না যায়, আংশিক হলেও যেন এটা আমাদের ভিতরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেভাবে আমরা অগ্রসর হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেভাবে আমরা কুরবানি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেভাবে আমরা আমাদেরকে প্রস্তুত করেছি, এই প্রস্তুতিটা আমাদের সার্বিকভাবে সর্বদা সব সময়ের জন্য ধরে রাখা উচিত এবং আল্লাহ সেই ভালোবাসা নিয়ে আমলগুলো আমাদের করা উচিত। শয়তান পড়তে দিবে না, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সতর্ক করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এই শয়তান তোমাদেরকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করবে, ধোঁকা দিবে, এ তোমাদের শত্রু, একে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। তার কাজ হলো সে তার দল ভারী করবে, তোমাদেরকে জাহান্নামী বানাবে। জাহান্নামে যাওয়ার জন্য যে কার্যক্রমগুলো আছে, যে সমস্ত আল্লাহ তাআলার বিধান ভঙ্গের বিষয়গুলো আছে, এগুলো তোমাদের থেকে সে করিয়ে নেবে। আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে এই জায়গায় আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, একটু হিসাবটা মিলাবো যে ওই সময় আমার যে আমলের অবস্থাটা ছিল, এখান থেকে পূর্ণভাবে সেখান থেকে বের হয়ে আসছে কিনা, বা আংশিকভাবে কতটুকু আমি ধরে রাখতে পেরেছি। আবার একটু বিবেচনা করা, আবার চেষ্টা করা, এটাকে ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং সার্বিকভাবে আমলের সেই প্রস্তুতিগুলো আমাদের ভেতরে রাখতে হবে। সর্বোচ্চ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট মোতাবেক চলার জন্য যেগুলো প্রয়োজন, এই জায়গায় যেন কোনো ধোঁকায় পড়ে না যায়, এই জায়গায় যেন আমরা পিছিয়ে না যাই, এই জায়গা থেকে আমরা যাতে সরে না আসি, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বোচ্চ কুরবানির নজরানা আমাদেরকে পেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা যেগুলো আছে, এটা যাতে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে এটা আমার থেকে হয় বা আমি করতে পারি, এই আমলগুলো আমার ভিতরে ফুটে ওঠে, এই আমলের মাঝে আমার নিজেকে আমি সাজাতে পারি, এজন্য আমাদের চেষ্টা করতে হবে। একজন ঈমানদারের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আস্থাশীল, তিনি আল্লাহ তাআলাকে সর্বাধিক ভালোবাসবেন, তার বিষয়গুলোকে সবার আগে তিনি গ্রহণ করবেন। এই আয়াতে কারিমার যে সমসাময়িক ব্যাখ্যাগুলো যদি আমরা দেখি, যে আমার মানসিক অবস্থাটা কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আওয়ালে যেভাবে আল্লাহর গোলাম ছিলাম, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি অগ্রসর ছিলাম, এখান থেকে যাতে আমি ছুটে না যাই, সরে না আসি, এটা আমাকে চেষ্টা করতে হবে। এই আয়াতে কারিমা একটু গভীরভাবে যদি আমরা পর্যালোচনা করি, এই আয়াতে কারিমার অর্থগুলো বোঝার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সর্বাধিক ভালোবাসার সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কালিমার মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে, কালিমার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পেরেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহকে তিনি লা শারীক, তাকে একমাত্র ইবাদত করা, তার কাছেই চাওয়া, সবকিছু তার থেকেই ফয়সালা হয়, তিনি সবকিছু করেন। ওই জায়গায় মনের ভেতরে সেই জায়গাটা ওভাবেই আমাদেরকে প্রস্তুত করতে হবে। কারণ বর্তমান যে পরিস্থিতি আমাদের সামনে আসছে, ঈমানের ব্যাপারে যদি আমরা সন্দিহান হয়ে যাই, আমলের ব্যাপারে যদি আমরা ধোঁকায় পড়ে যাই, আমরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অত্যন্ত নাজুক এক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতির সামনে আসছে, বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকায় ফেলে, বিভিন্ন ভাবে আল্লাহ থেকে আমরা দূরে সরে যাবে। এই জায়গায় ঈমান এবং আমলের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব আমাদেরকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে, আল্লাহ থেকে চেয়ে নেওয়ার মতো এক যোগ্যতা তৈরি করতে হবে। দীর্ঘ সালাত, দীর্ঘ সিয়াম এবং নামাজের ভিতরে, সিজদার ভিতরে দীর্ঘ কান্নাকাটির এক অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে। প্রিয় ভাই, অত্যন্ত বিপদের কিছু হাতছানি আমাদের সামনে এখন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে অনেক জায়গায় অনেক ভাবেই আমাদেরকে সতর্ক করেছে। মূল ঈমানি শক্তিটাকে বাড়ানো, রূহানি শক্তি বাড়ানো, আমলের শক্তি বাড়ানো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যাতে সবকিছু হয়, এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে।
প্রকৃত সফলতা এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। অনেক অর্থ আছে, এটা আসলে সফলতা নয়। অনেক বড় বড় ডিগ্রি আছে, প্রিয় ভাই, এটাও চূড়ান্ত সফলতার মাপকাঠি নয়। টাকা পয়সা আছে, আরামের বস্তু আমি কিনতে পারবো, কিন্তু আরাম, শান্তি, প্রশান্তি এটা আমি কখনোই কিনতে পারবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে, আর সেটা অবশ্যই ইবাদতের মাঝে আসবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা স্মরণ, প্রকৃতপক্ষে আল্লাহর গোলামের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশান্তি একজন মানুষকে দান করেন। এছাড়া কখনোই সম্ভব নয়। তো টাকা পয়সা, কিছু ডিগ্রি বা এই জাতীয় ইত্যাদি জাগতিক বিষয়গুলোকে আমরা সামনে রেখে এটার উপরেই সন্তুষ্ট হয়ে, এটার উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যদি আমরা থাকি, প্রিয় ভাই, আমরা ধোঁকায় পড়ে আছি। আল্লাহ তাআলা এখানেও সতর্ক করেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন তুমি বুঝবে না, তুমি তো এটার উপরে সন্তুষ্ট, কিন্তু এটাই তোমাকে সবচেয়ে বড় ধোঁকা দিচ্ছে। সুতরাং কথা, কাজ, সিদ্ধান্ত, কার্যক্রম সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর আমাদেরকে রাখতে হবে সম্মানিত মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধোঁকার বিষয়গুলো কোরআনে মাজিদে একাধিক জায়গায় আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে এগুলো বুঝিয়েছে। তুমি তো বুঝতেছো না, কিন্তু এই বিষয়গুলো এভাবে তোমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, এইভাবে তোমাকে ধোঁকায় ফেলে রাখছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণের পথগুলো কোরআনে মাজিদে আমাদেরকে দিয়েছে। আমলগুলো যাতে বরবাদ না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি কি কারণে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে? একদিকে অনেক আমল করছি, দান সাদাকা করছি, বিভিন্ন আমল করছি, আবার আমার নিজ সিদ্ধান্তের কারণে এগুলো আমি সব বরবাদ করে দিচ্ছি, বাতিল করে দিচ্ছি। এই আত্মঘাতী সিদ্ধান্তগুলো যাতে আমরা না নেই, এখান থেকে বের হয়ে আসে। শয়তান আমাদেরকে এই জায়গায় ধোঁকা করে দিচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা দিলের ভিতরে সর্বাধিকভাবে রাখা, এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা সেভাবেই আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমার মাধ্যমে আল্লাহর পরিচয় আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলাকে চিনতে পারলাম, আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান সম্পর্কে অবগত হতে পারলাম। এরপরে সামনে আমলের বিষয়গুলো সামনে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। দুনিয়ার বাহ্যিক অবস্থাগুলো যদি আমরা দেখি, কারোর সাথে কারো সুসম্পর্ক তৈরি হওয়ার প্রথম পরিচয় হয়, এরপর দীর্ঘ আলাপচারিতা, বিভিন্ন ধরনের সুসম্পর্ক, কথাবার্তা এগুলো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন আমাদেরকে এভাবেই বুঝিয়েছেন, কালেমার মাধ্যমে মহান রবের সাথে আমাদের সম্পর্ক, বেশি বেশি এই কালেমা পাঠ করা, এটাই আমাদের নাজাত আর মুক্তি, এটাই আমাদের সফলতার গুরুত্বপূর্ণ এক ভূমিকা, এবং এটাই শেষ অবস্থায় মানুষকে উত্তরণের এক পথ দেখাবে। কালেমার এই আমল বান্দার ভেতরে যাতে থাকে। সম্পর্ক সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে কথা বলার দীর্ঘ এক পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন সালাতের মাধ্যমে। কিভাবে একজন মানুষ প্রকৃতপক্ষে সফল হবেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসাটা অর্জন করবেন, এবং এই যে বিশ্ব পরিস্থিতির সামগ্রিক সমস্ত বিষয়ে মৌলিক সমাধান কোন জায়গা থেকে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় পর্বের পরে আমাদেরকে সালাতের কথা বললেন। এই সালাতের মাধ্যমে মহান রবের সাথে দীর্ঘ কথা বলা, আল্লাহর সান্নিধ্যে চলে আসা। বিশ্বনবী মিরাজে গিয়েছেন, সালাত এনেছেন। একজন মানুষ যখন সালাত আদায় করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাথে মিরাজ, আল্লাহ তাআলার সাথে কথা বলার এক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। রমাদানুল মুবারকে কি গুরুত্ব দিয়ে আমরা সালাতগুলো আদায় করেছি। আজকে আমরা প্রত্যেক ভাই নিজের কাছে নিজে প্রশ্ন করি যে ওই গুরুত্বটা এখন আমার কাছে আছে বা সেখান থেকে কতটুকু আমি পিছিয়ে আসছি। বুঝতে পারবো যে শয়তানের কতটুকু ধোঁকা আমার ভেতরে আছে। আমি কত নম্বরে আখিরাতে পাস করতে পারবো। 33 পাস করলে তো হবে না প্রিয় ভাই। দুনিয়ায় যেভাবে সর্বোচ্চ নাম্বারের জন্য চেষ্টা করি, আখিরাতেও সর্বোচ্চ নাম্বার কিভাবে আসবে এজন্য চেষ্টা করা। প্রয়োজনে নিজের ব্যক্তিগত অনেক কিছুকে কুরবানি করতে হবে, অনেক কিছু ছাড় দিতে হবে। শক্তি আছে, শক্তির প্রয়োগ সেখানে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ছাড় দিয়ে হলেও আখিরাতে যাতে পূর্ণ সফল হতে পারি, পরিপূর্ণভাবে সেখানে যেন নাম্বার পাই, এই চেষ্টা আমাকে করতে হবে। এই চেষ্টার দিকে আমাকে অগ্রসর হতেই হবে। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে পরিচয় করবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন
বান্দা যখন নামাজে দাঁড়ায়, সূরাতুল ফাতিহার আয়াত তেলাওয়াত শুরু করে, প্রত্যেক আয়াতের সাথে সাথে মহান রব আরশে আজিম থেকে তার এই আয়াতের প্রতি উত্তর দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন এখানে তেলাওয়াত করে, এই কথাটা এখান পর্যন্ত থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেখান থেকে উত্তর দেন, হামিদানি আব্দি, আরে আমার বান্দা আমার প্রশংসা শুরু করে। সুবহানাল্লাহ, এক এক আয়াত তেলাওয়াত করে আসমান থেকে আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের উত্তর প্রদান করা শুরু করেন। সুবহানাল্লাহ, হামিদানি আব্দি, আসনা আলাইয়া আব্দি, আমার প্রশংসা করছে। এরপরে শেষ দিকে এসে আল্লাহ বলেন যে ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা প্রার্থনা করছে আমার বান্দাকে আমি তাই দিই। সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাই, ভুল পথে যেন না যায়। আল্লাহর সাথে সম্পর্ক, রাত্রিবেলা দীর্ঘ কান্নাকাটি করার এক অভ্যাস, সিজদার ভিতরে দীর্ঘ সিজদা দেওয়ার অভ্যাস, এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মনের সমস্ত কথাগুলো, কেউ শুনে না, কেউ আমাকে বুঝে না, কেউ আমাকে চিনে না, কিন্তু মহান রব আমাকে একা ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রয়োজন একজনকে বুঝাতে পারছো না, তোমার কথা একজনকে তুমি বলতে পারছো না, সে তোমাকে তাড়িয়ে দিচ্ছে, ভাগিয়ে দিচ্ছে, তুমি টেনশন কেন করছো বান্দা? আমি তো সেই রব, যখন তুমি কঠিন মুসিবতের বিপদে আছো, কেউ তোমাকে বুঝে না, তোমার কথা কেউ শোনে না, তখন আমি তোমার কথা শুনি। সুবহানাল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দেই, আমি তোমাকে বোঝার চেষ্টা করি। তো আল্লাহ তাআলার পরিচয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এভাবেই ভাবিয়েছেন। আমাদের ইমানের শক্তি, আধ্যাত্মিক শক্তি, রূহানি শক্তি, এই জায়গায় যেন কোনোভাবে ধোঁকায় শয়তান আমাদেরকে ফেলতে না পারে। নিজেদের ব্যক্তিগত কার্যক্রম, সিদ্ধান্ত, আত্ম অহংকার, আত্মগরিমা, এগুলো আমাদেরকে ধোঁকায় ফেলে রাখে। হিংসা, প্রতিহিংসা আমাদের আমলগুলো বরবাদ করে দেয়। প্রিয় ভাই, নিজের দিকে একটু ইহসান করি, নিজের উপর একটু রহম করি, নিজের উপর একটু দয়াশীল হই, আমি আখিরাতে যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক, আন্তরিকতা, গভীরতায় পৌঁছার জন্য আল্লাহ তাআলা এই আমল দিয়েছেন। তো রমাদানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আর অতিরিক্ত সালাত আদায় করেছি। এখন এই সালাতগুলো আমার আছে কি? তাহাজ্জুদের সালাতের কি খবর, কি অবস্থা? 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েছি, এখন আমার অবস্থাটা কি? আমরা প্রত্যেক ভাই এই আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়েছি, আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। অনেক মা বোনরাও আমাদের আলোচনা শুনছেন, তাদেরকেও ভাবতে হবে যে ওই সময় যেভাবে আমি পর্দা করেছি, ওই সময় যেভাবে আল্লাহমুখী ছিলাম, ওই সময় যেভাবে নামাজ পড়েছি, এখন আমার সেই অবস্থাটা আছে কিনা। আমি নিজের উপর একটু ইহসান করি, নিজের উপরে রহম করি, আমার নিজেকে আমি জাহান্নামের দিকে কেন নিচ্ছি? আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলার ভালোবাসা যেখানে আছে, পৃথিবীর সব কিছু সেখানে তুচ্ছ করে, ওই জায়গায় আমাকে সর্বোচ্চ নাম্বার গ্রহণ করার জন্য আমাকে সিরিয়ালে দাঁড়াতে হবে, ওই জায়গায় উপস্থিত হতে হবে। এটাই হলো একজন মুমিনের সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যেন হেরে না যাই, ক্ষতিগ্রস্ত না হই, ওই আখিরাতের ময়দানে আমি যেন ধোঁকায় পড়ে না যাই, শয়তান যেন আমার উপরে কোনো কর্তৃত্ব খাটাতে না পারে। আমাদেরকে বিভিন্ন ভাবে আমলের পথ থেকে ভুলিয়ে দূরে সরে নিয়ে যাওয়া, এটা হলো শয়তানের কার্যক্রম। এবং আল্লাহ থেকে সেই চ্যালেঞ্জটা সে নিয়ে এসেছে যে আমি এই বান্দাদেরকে সঠিকভাবে আমল করতে দিব না। তাহলে আমাদের সফলতাটা আসলে কোন পথে, কোন জায়গা থেকে আমরা সফল হব? প্রিয় ভাই, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর জন্য কোরবানি করা, যখন দীর্ঘ কথাবার্তা আল্লাহর সাথে নামাজের মাধ্যমে পড়লাম, এরপরে ধাপে ধাপে যদি আমরা দেখতে থাকি, একজন মানুষ যখন পৃথিবীতে তার সাথে সম্পর্ক হয়, অনেক সময় দেখা যায় বিভিন্ন ভাবে না খেয়ে থাকে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি আমল আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার খুশিটাকে পরিপূর্ণ তোমার জন্য করে নেওয়ার জন্য, যে নিজ হাতে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দিবেন, এরকম এক পরিস্থিতিতে তোমাকে তুমি যদি উন্নত করতে চাও, রোজার আমল এটা তুমি ছাড়তে পারবে না। তো রমাদানুল মুবারকে আমরা আমল করেছি। প্রিয় ভাই, আজকে 21তম দিন বা এরপরে এসে আমাদের এই আমলের অগ্রগতি কতটুকু বা কতটুকু আমি ধরে রাখতে পেরেছি। এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ যে আমলের অংশ, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আদায় করেছে। যদিও এখন পর্যন্ত কেউ পরিপূর্ণ শেষ করতে না পারেন, এখন সময় আছে,
শেষ চান্স, সুযোগটা মনে করে শাওয়ালের 6 রোজার যে আমলটা, এটা আমরা আদায় করি। আল্লাহর জন্য এটা আমাদেরকে করতে হবে। এটা অনেক বড় মর্যাদার একটি আমল। পুরো বছরের ইবাদতের সব আল্লাহ তাআলা আমলনামায় দান করেছেন। এটা আমরা শুনলাম, এটা যাতে বাস্তবে নিজের ভিতরে চলে আসে। তো যারা এখনো 6 রোজা এই আমলটা শেষ করতে পারিনি, আমাদেরকে চেষ্টা করা উচিত এই আমলটাকে সুন্দরভাবে সম্পন্ন করা। পেছনের টাকা যদি থাকে সেগুলোকেও আদায় করে ফেলা। অর্থাৎ সিয়াম আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই আমলটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই করা হয়, লোক দেখানোর কোনো বিষয় এখানে থাকে না। সুতরাং বেশি থেকে বেশি এই আমলটা করা এবং এর মাধ্যমে মহান রবের সান্নিধ্য এবং সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা ব্যক্তিগত আমল। প্রিয় ভাই, আমলগুলোকে নিজের জীবনের সাথে সংযুক্ত করে নিয়ে জড়িয়ে দিয়ে সাপ্তাহিক যে আমলগুলো আছে, বিশেষ করে কথা আমরা সবাই জানি। এখন সবাই কিভাবে আমরা আমলগুলো করতে পারি সেই সিদ্ধান্ত গ্রহণ করা। বিশেষ করে সোমবারের রোজা এবং বৃহস্পতিবারের রোজা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিশ্বনবীর এক একটা এই অনুসরণ, এটা মানুষের নাজাত আর মুক্তির জন্য বড় ধরনের মাধ্যম হয়ে যেতে পারে। হিসাব দিয়ে, আমলের হিসাব দিয়ে, এক আমল যে আমার এত এত আছে, এগুলো দিয়ে আমরা কেউ পার পাবো না। প্রিয় ভাই, কোন একটা মাধ্যম, কোন একটা ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আল্লাহর কাছে সেই আশা আমরা রাখছি। তাহলে রমাদান পরবর্তী এই সময় আমাদেরকে পুনর্বিবেচনার জন্য যে আমলগুলো করা, সফলতার জন্য পূর্ণ বিষয় আমাদের ভিতরে নিয়ে আসার জন্য যে চেষ্টা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলোর কথাই আমাদের বলেছেন। তাহলে সিয়ামের এই আমল, এটা আমাদেরকে গুরুত্ব সহকারে আদায় করা, এটাকে কিছু না কিছু ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা কোরআন তেলাওয়াত করতাম, সেই কোরআন তেলাওয়াতের কিছু অংশ যেন আমার থাকে, 10 মিনিট হলেও যেন কিছু অংশ, কিছু সূরা, কিছু কালামুল্লাহর অংশ আমাদের তেলাওয়াতের ভিতরে থাকে। এজন্য আমাদের সকাল সন্ধ্যার যে তাসবিহাত গুলো আছে, যে বিশ্ব পরিস্থিতি নাজুক, এত কিছু, আমি কিভাবে সমাধান পাবো? এই সমাধানের পথগুলো কি? আমলের লাইনে আমাকে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলাই নিরাপত্তার চাদরে ইনশাআল্লাহ আমাদেরকে ঢেকে রাখবেন, ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার দায়িত্ব। আমরা যদি আল্লাহর জন্য কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। তাহলে সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, এই আমলগুলো বান্দাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই নিরাপত্তা দান করে। আকস্মিক অনেক পেরেশানি, অনেক বিপদ, এজন্য বিশ্বনবী মাসনুন যে আমলগুলো আছে, যে দোয়াগুলো আছে, আমরা যদি ভালোভাবে দেখি যে এক একটা দোয়ার এক এক ধরনের কার্যকারিতা বিশ্বনবী বর্ণনা করেছে, যে এই আমলটা এভাবে পড়লে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করা হবে। তাহলে এখানে আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে প্রত্যেক সচেতন আদর্শ নাগরিক আমরা যারা আছি, আমরা মুসল্লি ভাইরা যারা আছি, প্রত্যেকে এই আমলের লাইনে একটু অগ্রসর। সকাল সন্ধ্যার মাসনুন যে দোয়াগুলো আছে, যে আমলগুলো আছে, এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, ব্যবসায়িক নিরাপত্তা, সুস্থতা এবং আখিরাতের জগতের পূর্ণ নিরাপত্তা, উন্নতি, এজন্য বিশ্বনবী এই আমলগুলো আমাদেরকে বাতলিয়ে দিয়েছে। তো আমাদের প্রত্যেকের দায়িত্বের জায়গা থেকে এই আমলগুলো ধরে নেওয়া, এগুলো করার জন্য চেষ্টা করা। এক একটা আমল আমার জীবনের জন্য শ্রেষ্ঠতম একটা সম্পদ হিসাবে গ্রহণ করা। সম্পদ উপার্জনের জন্য যেভাবে একটা আমার আগ্রহ কাজ করে, সাহাবায়ে কেরাম যখন কোন আমলের কথা শুনতেন, সেই আমলগুলো সবার আগে কিভাবে গ্রহণ করবেন, কিভাবে নিজের ভিতরে ফিট করবেন, এই চেষ্টা তারা করতেন। এবং বিশ্বনবীও আমলের বিষয়গুলোকে সবার আগে বিভিন্ন ভাবে সাহাবায়ে কেরাম এবং এমনকি আহলে বাইত যারা, তাদের জন্য ওভাবেই বর্ণনা করেছে। দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাজ করতে করতে অনেক পেরেশান, অনেক কষ্ট, হাতের ভিতরে দাগ পড়ে গিয়েছে। মদিনার ভিতরে বিশ্বনবী আছেন, বিভিন্ন যুদ্ধের গনিমতের মাল বন্টন হচ্ছে, অনেকেই অনেক কিছু নিয়ে যাচ্ছেন, অনেক কিছু পাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কাছে এসে বললেন, আব্বা, আমার তো এই সমস্যা, তো আমাকে একটা যদি খাদেমা আপনি দেন,
যে আমার কাজের সহযোগী হিসাবে সে কিছু কাজ করে দিল, এটা আমার জন্য একটু আসান হয়, একটু ভালো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকে বুঝালেন দেখেন। আমলের বিষয়গুলো আমরা নিজেরাও বুঝবো এবং আমাদের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকেও বোঝানোর জন্য চেষ্টা করা। আমার সন্তান সেজন্য আমলই হয়ে যায়, আমলে অভ্যস্ত হয়, এই জন্য আমাকে দোয়ার সাথে সাথে আমলগুলো তাদের সামনে উপস্থাপন করা, এটা দায়িত্ব। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইচ্ছা করলে পারতেন বা পরবর্তী কোনো সাহাবীকে বললে পারতেন যে একটা খাদেমা তাকে দিয়ে দাও। অনেকেই প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল তখন তার মেয়েকে কি বললেন যে আম্মা দেখো, তোমাকে এটা দিতে পারি, কিন্তু এর থেকে উত্তম একটা আমল আমি তোমাকে শিখাই, এটা যদি তুমি করো তাহলে তোমার এই এই মর্যাদা হবে, জান্নাতের এই স্থানে তুমি থাকবে। এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অনেকগুলো ফাজাইলের কথা তখন বললেন। তো আসছেন দুনিয়ার একটা প্রয়োজনে, বিশ্বনবী তার সম্পর্ক করিয়ে দিলেন আখিরাতের সাথে। এই আমলের মাধ্যমে আখিরাতে কিভাবে তিনি উন্নত হবেন, কিভাবে প্রকৃতপক্ষে সফল হবেন, এই বিষয়টা বিশ্বনবী জানিয়ে দিলেন। বিশ্বনবী তখন বললেন, প্রত্যেক সালাতের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এই যে আমরা তাসবিহে ফাতিমি বলি, 3 তাসবির আমল প্রত্যেক নামাজের পরে এই যে আমরা পড়ছি, বিশ্বনবী তখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এই আমলটা শিক্ষা দিলেন যে এই আমলটা কখনো তুমি ছাড়বে না। সালাত পড়ছো, সালাতের পরে এই আমলটা তুমি এভাবে করবে। তাহলে প্রিয় ভাই, ওখান থেকে তাসবিহে ফাতিমি হিসাবে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিশেষভাবে বিশ্বনবী এটাকে শিক্ষা দিয়েছেন, তো আমরা আমল করছি। তো তিনি আসলে এক প্রয়োজনে, তার প্রয়োজন তো পুরো হবেই, হয়তো একটু আগে একটু পরে, কিন্তু এমন একটা আমলের সন্ধান দিলেন যে আমলের মাধ্যমে জান্নাতের সর্বোচ্চ এক জায়গা অর্জন করা সম্ভব, এবং এই আমলের মাধ্যমে পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত সকল মানুষ যাতে আমলে অভ্যস্ত হয়ে যায়, সেই তালিম এবং শিক্ষা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আমার প্রিয় ভাই, আখিরাতের সফলতা সর্বোচ্চ সফলতা, ওই জায়গায় যাতে ধোকায় না পড়ে এটা আমাদেরকে চেষ্টা করতেই হবে। তো আমরা নিজেরাও যাতে আমল, সকাল সন্ধ্যার আমল আছে, 5 ওয়াক্ত সালাতের পরে মাসনুন যে দোয়াগুলো আছে, যে আমলগুলো আছে, এগুলোকে আমাদেরকে সুন্দরভাবে সাজাতে হবে। সাথে সাথে আমরা নিজেরাই শুধু জান্নাতে যাবো এতটুকু যেন না হয়, আমার পরিবারের সদস্যদের দ্বীনি ক্ষেত্রে আমরা যাতে সর্বোচ্চ একটা ভূমিকা এখানে আমার তদারকি থাকে, এটা চেষ্টা করতে হবে। দুনিয়ার বিষয়গুলো যেভাবে আমার সন্তানের লেখাপড়া, অন্যান্য সমস্ত কিছু আমি খোঁজ খবর রাখছি, রমাদান পরবর্তী এই সময়ে আমরা রমাদানে যেভাবে আমার সন্তান আমার সাথে সালাতে আসছে, যেভাবে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে, যেভাবে রোজা রেখেছে, এখন আমার সন্তানের অবস্থাটা, পরিস্থিতিটা কি, একজন আদর্শ অভিভাবক তিনি এই জায়গায় একটু ভাববেন, চেষ্টা করবেন যে আমার সন্তান যেন দ্বীনি ক্ষেত্রে অবনতি না হয়। এই আলোচনা আমাদের প্রত্যেকের হৃদয়ের ভেতরে গেঁথে নেওয়া উচিত। আল্লাহ তাআলা যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, ওই দোয়াগুলো সন্তানের জন্য বারবার করা। আমার দিনে এমন কোন অংশ যেন দোয়া করলাম আর এই দোয়াটা বাদ থাকবে, এমনটা যেন না হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দিনের কোনো না কোনো অংশে এই দোয়াটা অবশ্যই যেন আল্লাহর সামনে বলে রাখি, আল্লাহর কাছে পেশ করি। আয় আল্লাহ, আমার বিবিকে আপনি ভালো করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার পুত্র সন্তানগুলোকে আপনি ভালো করে দেন, তাদেরকে মুত্তাকিনদের ইমাম হিসাবে আপনি কবুল করে দেন। একজন অভিভাবক, আমার দায়িত্বটা কি? প্রত্যেক নবীর আমলগুলো যদি আমরা দেখি, দুনিয়ার সমস্ত প্রস্তুতি, তারা একটা জিনিস চাইলেন, একটা জিনিস করতে আসলেন, তাদেরকে আখিরাতের সম্পর্ক তারা করিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন দেখলেন আল্লাহ দোয়াগুলো কবুল করছেন, তো শুধু নিজের জন্য নয়, পরিবার, যুররিয়াতি, পুরা যুররিয়া, আহাল পরিবার, সবার কথা আল্লাহর সামনে পেশ করলেন যে আয় আল্লাহ, তাদেরকে নিয়ে তো আমি জান্নাতে থাকতে চাই, তাদের আমলগুলো যাতে সুন্দর হয়, আমি চলে যাব, আমার পরবর্তী প্রজন্ম তারা যেন ধ্বংসের পথে না যায়, ইসলাম থেকে দূরে সরে না যায়, তারা যাতে দ্বীনের উপরে থাকতে পারে, দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারে। আয় আল্লাহ, আপনি ওইভাবেই তাদেরকে ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের সার্বিক কার্যক্রম এবং চূড়ান্ত এক সফলতার মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে। দুনিয়ার সম্পর্কে যখন আমরা দেখি যে
যে যাকে পছন্দ করে, যার সাথে মায়া থাকে, ভালোবাসা থাকে, তার জন্য কিছু খরচাপাতি করে। তো রমাদানুল মুবারকে আমরা আমল করেছি, এই আমলগুলো যেন আমরা ছেড়ে না দিই। যাকাতের আমল করেছি, সাদাকার আমল করেছি, সাদাকাতুল ফিতরের আমল করেছি। আমার প্রিয় ভাই, এটা সারা বছরের আমল, সারা জীবনের আমল। এখন যদিও যাকাত দেওয়া সে যাকাত দিচ্ছি না, কিন্তু সাদাকার আমল এটা প্রতিদিনের আমল, এটা যেন ছুটে না যায়। সার্বিক নিরাপত্তার জন্য, পারিবারিক নিরাপত্তার জন্য, ব্যবসায়িক হেফাজতের জন্য, সামগ্রিকভাবে সমস্ত কিছু থেকে এই যে বিপদ বালা মুসিবত যেগুলো আসছে, এগুলো থেকে মানুষ নিজেকে বাঁচানোর জন্য যে বড় আমল সাদাকার আমল। তাহলে এই যুদ্ধ পরিস্থিতি বিভিন্ন ভাবে অনেক কিছু অবনতির দিকে, আরো অনেক কিছু আমরা সামনে দেখবো, অচিরেই দেখবো। ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসছে, মানচিত্রের অনেক জায়গায় অনেক কিছুই হয়ে যাবে। আমার নিজেকে আমি অস্থির না করে আমার নিজেকে মহান রবের উপরে আমি ছেড়ে দেই। আল্লাহ কি চাচ্ছেন সেটা আমি করার জন্য চেষ্টা করি। নবী রাসূলরা যেভাবে করেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আরে আমি আমার মহান রবের সামনে, রব্বে কারীমের সামনে, যিনি রব্বুল আলামিন, তার সামনে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। আমার শক্তি এটাই, আর কিছু নাই আমার কাছে। আমাদের অবস্থাটা কি হবে? যে আমাদের সার্বিক সুসম্পর্ক আল্লাহর সাথে, সেই ভালোবাসা, হৃদ্যতা, সেই আন্তরিকতার সম্পর্কের জায়গায় আমার নিজেকে যাতে আত্মসমর্পিত অবস্থায় আল্লাহর সামনে আমি পেশ করতে পারি। কোন অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করলে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়ে যায়। নিজেকে বিনয়ের সাথে মহান রবের সামনে পেশ করতে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, বিশ্বনবী আরো সুসংবাদ দিচ্ছেন যে আন্তরিকভাবে পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে, একে পৃথিবীতে কেউ দমিয়ে রাখতে পারবে না। রাফাহুল্লাহ, এর ইজ্জত সম্মান আল্লাহ শুধু বাড়াতেই থাকবে। সুবহানাল্লাহ। আমি যদি আমার সমস্ত কিছু নিরাপদ রাখতে চাই, এই ব্যবস্থাপনাগুলোই তো আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে রাসূলের মাধ্যমে হাদিস জানিয়েছেন, যদি আল্লাহ কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, জিবরাইলকে ডেকে বলে দেন যে আমি আমার ওই বান্দা বান্দীকে ভালোবাসি। জিবরাইল আসমানের ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আমি জিবরাইলও তাদেরকে ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা যখন জমিনে চলে আসেন, তখন এই জমিনবাসীর দিলের ভিতরে তাদের ভালোবাসার এই সুসংবাদ আর খবরটা তিনি দিয়ে দেন যে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, সবাই ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তোমরাও তাদেরকে ভালোবাসো। প্রিয় উপস্থিতি, আল্লাহর ভালোবাসা এটা আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহর জন্য সর্বোচ্চ কোরবানি এটা আমাদের করতে হবে। আমাদের আমলগুলো বরবাদ হয়, আমরা ধোঁকায় পড়ে যাই, আমাদেরকে শয়তান ভুল পথে পরিচালিত করে, এমন কোনো কিছুতে যেন আমরা না যাই। আমরা তাওবার জীবন গঠন করি, রমাদানে যেভাবে তাওবা করেছি সেই সাফল্যের চাবিকাঠি এটা আমাদেরকে ধরে রাখতে হবে। মিথ্যা সমস্ত কিছু ছাড়তে হবে, হারাম যে বিষয়গুলো আছে এগুলো বর্জন করতে হবে। সঠিকভাবে আমাদের নামাজ যেটা আছে 5 ওয়াক্ত, এটা হলো মূল শক্তি, এই জায়গা থেকে আমাদেরকে শুরু করতে হবে। নিজেরা করব, আমাদের সন্তানদেরকে করব, এবং আমাদের উদ্দেশ্য যেটা আছে এটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আখিরাতের ওই জায়গায় আমি যেন কোনোভাবেই ধোঁকার ভিতরে পড়ে না যাই, এজন্য আমাদেরকে ওইভাবে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন আমলের যে সংকট বা বিভিন্ন বিপদের ভেতরে আমরা পড়ে যাই, ওই জায়গা থেকে আমাদেরকে সতর্ক এবং সর্বোচ্চ সতর্কতার জায়গায় আমাদেরকে থাকতে হবে। আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে আসছি। শেষ দিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সতর্কতা, যে আমরা এখন যে সময় আছি, আর কয়েকদিন পরেই আমাদের নববর্ষ আরেকটি আসবে, বৈশাখ শুরু হয়ে যাবে। এটা কেন্দ্রিক আমাদের আবার অনেক ধরনের আয়োজন ব্যবস্থাপনা, অনেক কিছু আমরা করি, আমাদের দেশ করে, আমাদের বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এগুলো করে। এখানেও যেন আমরা কোনো নিজেদেরকে ঝুঁকির ভেতরে, বিপদের ভেতরে না ফেলে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। সময় মহান রবের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত, সময়ের কদর করা। যারা সময়ের কদর করবে আখিরাতে তারাই সম্মানিত হবে। নতুন একটি বছর আসবে, এই বছরের প্রতি জীবনের ভুল গুনাহ খাতা এগুলো মাফ করি, নতুন সময়টা যাতে আলোকিত অবস্থায় আমার সামনে আসে, এটা আমাকে চেষ্টা করতে হবে। সাথে সাথে এই নববর্ষ উদযাপন করতে গিয়ে অনেক ধরনের বিজাতীয় সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে, এখান থেকে নিজেদেরকে অবশ্যই বের করে আনতে হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই অপসংস্কৃতি যেটা আছে তার থেকে ভয়াবহ অনেক শিরকি বিষয়গুলো আছে,
শিরকের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা, কারণ আল্লাহ তাআলাই সতর্ক করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের বিষয়ে ক্ষমা করবেন না, সবচেয়ে বড় কুফরি। তাহলে এই বৈশাখ এটা কেন্দ্রিক অনেক ধরনের শিরক, কুফরি আকীদা, বিশ্বাস, হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে নিজেদেরকে অবশ্যই বের করে আনতে হবে। বিজাতীয় এই কুসংস্কার যেগুলো আছে এটার অনুকরণ কোনোভাবেই করা আমাদের জন্য ঠিক হবে না। বিশ্বনবী জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তুমি তাদের ধর্মীয় সাদৃশ্যতা অবলম্বন করতে গিয়েছো, তুমি তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছ, তাদের অংশ তুমি কিন্তু হয়ে যাচ্ছ, আখিরাতে কিন্তু ওই পন্থী তুমি হয়ে যাবে। তো নিজেকে বাঁচানো, পরিবারের সদস্যদেরকে এই জায়গায় বাঁচানোর জন্য চেষ্টা করা, অপচয়ের যে বিষয়গুলো এখানে আছে এই সংশ্লিষ্ট, সেখান থেকে নিজেদেরকে বাঁচানো। যে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই যাতে আমরা না হয়ে যাই। সার্বিকভাবে সর্বশেষ আমরা রমাদান পরবর্তী এই সময় শাওয়ালের তৃতীয় জুমায় আমরা এই বিষয়ে একটু পর্যালোচনা করলাম এবং সার্বিক সফলতা কিভাবে আছে এগুলো আমরা শুনলাম। ছয় রোজা সম্পর্কে আমরা জানলাম এবং আমাদের মৌলিক সফলতা কিভাবে আসবে, আমলগুলো কিভাবে ধরে রাখতে পারবো, এজন্য আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।